কথাও বলে ওই ডক্টরের সাথে? প্রিয়া বুঝতে পারে যে প্রেম জেলাস হচ্ছে। দেখাও তো করেছে। প্রেম আরো রেগে গিয়ে বলল, কি দেখাও করেছে? আশ্চর্য, একটা ছেলের সাথে বিয়ের কথাবার্তা হলেই দেখা করতে হবে নাকি? কোথায় দেখা করেছে? রেস্টুরেন্টে দেখা করেছে, আমিও গিয়েছিলাম সাথে। তোমার মুক্তিকে একা যেতে দিইনি, আমার একটা দায়িত্ব আছে না? প্রিয়া হেসে কথাটা বলল, তুই গিয়ে ভালো করেছিস, তবুও তুই না কেন করলি না? আমি না করেছিলাম, কিন্তু মুক্তি শোনেনি। উনি নাকি আকাশকে বোঝাতে পারেনি। তাহলে তো ভালোই, তাহলে আকাশকে বিয়ে করে ফেললেই হয়। আকাশ যখন বলবে আমি তোমাকেই বিয়ে করব, তখন তো উনি আকাশকে বোঝাতে পারবেন না, তখনও কি আকাশকে বিয়ে করবে? ঠিকই বলেছ, আমারও সেটাই মনে হয়। প্রিয়া ইচ্ছে করে প্রেমকে বেশি বেশি জেলাস ফিল করাচ্ছে। আচ্ছা প্রিয়া, ডাক্তার আকাশ কি আমার থেকেও সুন্দর? ভাইয়া, তুমি আমার ভাই, তোমার থেকে আমার কাছে কেউ সুন্দর না। তবে ডক্টর আকাশও অনেক সুন্দর। প্রেম কোনো কথা বলল না। ভাইয়া, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো। সেটাই করতে হবে। আচ্ছা মুক্তি তো আমাকে একবার বলতে পারতো যে সে আমাকে ভালোবাসে। প্রিয়া বুঝতে পারল তার ভাইয়ের মনে মুক্তির জন্য প্রেমের আগুন জ্বলছে। প্রিয়া মনে করেছিল প্রেমকে বুঝাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু না, প্রেম তো মুক্তির কথা শুনে প্রথমেই গলে গেল। প্রিয়া মনে মনে ভাবছে ভাইয়াকে যদি মুক্তির একটা ছবি দেই তাহলে ভাইয়া আরো পাগল হয়ে তাড়াতাড়ি দেশে চলে আসবে। আচ্ছা ভাইয়া, এখন রাখি, পরে আবার ফোন দিব। আর শোনো, তোমার ইনবক্স চেক করো, আমি তোমাকে মুক্তির একটা ছবি পাঠাচ্ছি। এই কথা বলে প্রিয়া ফোন রেখে দিল। প্রেম ফোন হাতে নিয়ে বসে আছে মুক্তির ছবি দেখার জন্য। একটু পরে প্রেমের ফোনে মেসেজ আসলো। প্রেম মেসেজে ক্লিক করতেই তার সামনে ভেসে উঠল এক অপ্সরার ছবি। প্রেম ছবি থেকে চোখ ফেরাতে পারছে না। মুক্তি আগে থেকে অনেক সুন্দর ছিল, আর এখন তো তার দিকে তাকানো যায় না। মনে হয় তার রূপের আগুনে চোখ ঝলসে যাবে। প্রেম বুকের উপর ফোনটা রেখে মুক্তির ছবি দেখছে আর বলছে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো মুক্তি? তুমি কেন আমাকে একটা বারের জন্য বললে না যে তুমি আমাকে ভালোবাসো? তাহলে তো আমি কখনোই তোমাকে এত কষ্ট দিতাম না, তোমাকে আমার বুকে আগলে রাখতাম। আমি তো ভালোবাসার কাঙাল। তুমি যদি আমাকে একটু ভালোবাসা দিতে, আমি তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতাম। আমি আসবো তোমার কাছে, তোমাকে ভালোবাসা দিয়ে আপন করে নেব। তোমাকে আমি কারো হতে দেব না। তুমি শুধু আমার হবে, অন্য কারো হবে না। এসব ভাবতে ভাবতে প্রেম ঘুমিয়ে পড়ল। এদিকে মুক্তি ডক্টর আকাশের সাথে ফোনে প্রায় কথা বলে। আকাশের কথা বলার ধরন মুক্তির খুব ভালো লাগে। শুধু মুক্তি না, যে কোনো মেয়েই আকাশের কথায় ভুলে যাবে। মুক্তি আকাশকে ভালোবাসে না, তবুও তার কথা শুনতে খুব ভালো লাগে। আকাশ কিন্তু মুক্তিকে খুব ভালোবাসে। আকাশ চায় তাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু বিয়ের কথা মুক্তিকে বলতে সাহস পায় না। আকাশ আর মুক্তি ফোনে কথা বলছে। হাই মুক্তি, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, এই তো আছি ভালো আর কি। আচ্ছা, তুমি তো আমাকে বলেছিলে তোমার কলেজ দেখাবে, তোমার কি মনে আছে সেই কথা? মুক্তি আমতা আমতা করে বলল, হ্যাঁ মনে আছে। আমি তো কাল ঢাকা আসছি, তাহলে কালই আমি তোমার কলেজে যাব, ঠিক আছে? আপনি কাল ঢাকা আসবেন শুধু আমার কলেজ দেখার জন্য? না না, আপনি আবার যখন কোনো দরকারে ঢাকা আসবেন তখন কলেজে নিয়ে যাব। হ্যাঁ, আমি তো কাল দরকারই ঢাকা আসছি। আকাশ আসলে কোনো দরকারে ঢাকা আসছে না। আকাশের মুক্তিকে দেখতে ইচ্ছে করছে, সেজন্য সে ঢাকা আসছে। মুক্তি এখন আর কোনো বাহানা খুঁজে পাচ্ছে না বলার জন্য। ও আসলে আমি তো কাল কলেজে যাব না। তাহলে তো আরো ভালো হয়েছে, কাল তুমি সারাদিন আমার সাথে ঘুরবে। কেন? আমি আপনার সাথে ঘুরবো কেন? আমি যেতে পারবো না। আমার সাথে ঘুরলে তোমার সমস্যা হবে কি? অনেক সমস্যা। আচ্ছা মুক্তি, তুমি কি কাউকে ভালোবাসো? সেটা আপনাকে বলবো কেন? আগে আপনাকে বন্ধু মনে করে নিই, তারপর বলবো। তাহলে তোমার সাথে আমার যে এতদিন কথা হলো, তুমি আমাকে তোমার কি কিছু মনে করে কথা বলেছো? তুমি কি আমাকে অন্য কিছু ভাবো? অন্য কিছু কি মনে করব? থাকে না কিছু একটা? না, আমি আপনাকে কিছুই ভাবি না। সত্যিই তাই? হ্যাঁ সত্যি। মনে অনেক কষ্ট পেয়েছি। আচ্ছা শোনো, আমি কিন্তু কাল আসছি, তুমি আমার সাথে দেখা করবে। আমি আর কোনো কথা শুনতে চাই না, বুঝছো? ঠিক আছে, এখন রাখি। মুক্তি ভাবছে, আশ্চর্য, উনি তো আমার কোনো কথাই শুনলো না। নিজের কথা বলে ফোন রেখে দিল।
আমি কিছুই বুঝতে পারছি না কি করব। আমি কি ডক্টর আকাশকে বেশি প্রশ্রয় দিয়ে ফেলছি? আমি তো চাইলে ওনাকে জোর দিয়ে না করতে পারতাম, কিন্তু কেন আমি ওনাকে জোর দিয়ে না করলাম না? না না, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা, ডক্টর আকাশ তো ঠিকই বলেছে, আমি যে ওনার সাথে ফোনে কথা বলি, ওনাকে কি মনে করে কথা বলি? আমি কেন ওনার সাথে কথা বলি? আমি তো হুটহাট কাউকে বন্ধু বানাই না, আর অন্য কিছু তো প্রশ্নই ওঠে না। কিন্তু উনি একদম সুন্দর মনের মানুষ, সেটা অস্বীকার করা যায় না। হঠাৎ করেই দরজায় শব্দ শুনে মুক্তি পেছনে ফিরে দেখে প্রিয়া ঘরে ঢুকেছে। কি করছিস? শোন না, ডক্টর আকাশ না ফোন দিয়েছিল। ওই দিন যে বলেছিলাম আমাদের কলেজ দেখাবো, এখন কাল আসবে বলছে। এখন কি করব বলতো? আমাকে জিজ্ঞেস করছিস কেন? রোমান্টিক করে কথা বললে তো বলবেই। আমি ডক্টর আকাশের সাথে রোমান্টিক করে কথা বলি? তা না হলে এত কথা বলিস কেন ওনার সাথে? হ্যাঁ, তোর কি মনে হয় না তুই ডক্টর আকাশকে একটু বেশি গুরুত্ব দিচ্ছিস? আরে, একজন মানুষ যদি বারবার ফোন দিতে থাকে তাহলে আমি কি করতে পারি? অনেকগুলো ফোন দেওয়ার পর আমি ফোন রিসিভ করি। আর তাছাড়া একজন মানুষকে তো মুখের ওপর বলা যায় না যে আপনি আমাকে ফোন দিয়েন না। কেন বলা যায় না? তোকে তো আরো অনেক অনেক ছেলেরা ফোন দেয়, তুই তো তাদের সাথে এরকম ভাবে কথা বলিস না। তাদের তো ঠিকই মুখের ওপর না করে দিস। হ্যাঁ, আমি অন্য ছেলেদের মুখের ওপর না করে দেই, কিন্তু ডক্টর আকাশ তো ওদের মতো ফাত্রা মার্কা ছেলে না। তাছাড়া উনি মেজো আব্বুর বন্ধুর ছেলে। ওনাদের পরিবার আর আমাদের পরিবারের মধ্যে সম্পর্ক আছে। আর উনি যদি আমার সাথে খারাপভাবে কথা বলতো তাহলে আমি এত কিছু চিন্তা করতাম না। উনি আমার সাথে খুব সুন্দরভাবে কথা বলে, আর আমারও ওনার সাথে কথা বলতে ভালো লাগে। তাহলে আর কি? তাহলে গিয়ে দেখা কর। না, কথা বলি বলে এই না যে দেখা করতে হবে। তুই ডক্টর আকাশকে এখনই বল তুই তার সাথে কাল দেখা করতে পারবি না। আচ্ছা, তুই বল, আমার কথা শুনবে না? বলবি? আচ্ছা, ফোন দে। মুক্তি ডক্টর আকাশকে ফোন দিল, কিন্তু আকাশ ফোন রিসিভ করছে না। আসলে আকাশ বুঝতে পেরে গেছে মুক্তি এখন যে কোনো একটা বাহানা ধরবে দেখা না করার জন্য, তাই সে ইচ্ছে করে ফোন রিসিভ করলো না। মুক্তি অনেকবার ফোন দিল, তারপরেও আকাশ ফোন ধরলো না। পরের দিন সকাল 10টায় ডক্টর আকাশ মুক্তিকে ফোন দিল। হ্যালো, হ্যাঁ বলুন। তুমি এখন কোথায়? আমি তো বাসায়। আপনাকে কাল রাতে অনেকবার ফোন দিলাম, আপনি তো ফোন ধরলেন না। কাল রাতের কথা এখন বাদ, আমি তোমার বাসার সামনে আছি, তুমি নিচে নেমে এসো। আকাশের এই কথা শুনে মুক্তির সাথে সাথে হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। মুক্তি ভাবছে আকাশ বাসার সামনে এসে পড়েছে, ফুফুমণি যদি দেখে ফেলে তাহলে কি মনে করবে? কি আপনি বাসার সামনে? মানে আপনি বাসার সামনে কেন এলেন? মুক্তি, আমি জানি তুমি কাল রাতে আমাকে ফোন কেন দিয়েছিলে। আজ তুমি আমার সাথে দেখা করতে পারবে না সে কথা বলতে, তাই না? আর সেই জন্যই তুমি যাতে আজ কোনো বাহানা না করতে পারো, তাই আমি তোমার বাসার সামনে এসে পড়লাম। এখন চটজলদি বাসা থেকে নিচে নেমে এসো, না হলে কিন্তু আমি বাসার সামনে দাঁড়িয়ে থাকবো। আমি নামছি, আপনি বাসার সামনে থেকে দূরে যান, দেখে ফেললে অনেক রাগ করবে। আচ্ছা, আমি বড় রাস্তার মোড়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। মুক্তি ফোন রেখে দিয়ে তাড়াতাড়ি ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে গেল। প্রিয়াকে নিয়ে যাওয়ার কথা তার স্মরণেই ছিল না, তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। রাস্তার মোড়ে গিয়ে দেখে ডক্টর আকাশ গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। মুক্তি খুব ক্ষেপে আছে। মুক্তি আকাশের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আশ্চর্য, আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনি না বলে লোফার ছেলেদের মতো একটা মেয়ের বাসার সামনে এসে দাঁড়িয়ে রইলেন। আপনাকে ভদ্র ছেলে মনে করেছিলাম। আচ্ছা, তো এই অভদ্র ছেলেটাকে যত ইচ্ছে গাড়িতে উঠে তুমি বকা দিও। এখন চলো আমরা এখান থেকে যাই। না, আপনার সাথে আমি কোথাও যাব না। মুক্তি, দেখো এটা তোমার ফুফুমনির এলাকা, এখানে তুমি থাকো বলে এই জায়গার সবাই তোমাকে চিনে। তোমাকে যদি আমার সাথে কেউ কথা বলতে দেখে, বুঝছো, তাহলে রুনা আন্টির কাছে গিয়ে বলে দিতে পারে। তখন তোমার ভাষ্য মতে তিনি তোমার উপর রাগ করবেন। এখন বাকিটা তোমার ইচ্ছা। মুক্তি আকাশের কথাটা ঠিক মনে করলো। সে আর কোনো কথা না বলে ধপ করে গাড়িতে গিয়ে বসলো। আকাশও সাথে সাথে গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেল অজানা এক গন্তব্যে। আমরা এখন কোথায় যাচ্ছি? আজ যেদিকে দুচোখ যায় সেদিকেই যাব। মানে? না বলছি, এই এলাকা থেকে আগে বের হই, তারপর তুমি যেখানে বলবে সেখানেই যাব। আমি কলেজে যাব, আমাকে কলেজে নামিয়ে দিন। কেন, তুমি না বলেছিলে আজ তুমি কলেজে যাবে না? আমি কলেজে যাব। আচ্ছা ঠিক আছে, আজ তুমি কলেজে পড়ে যেও। কেন?
আর এখন কোথায় যাব? দেখতেই পাবে। আচ্ছা এবার বলুন তো, আপনি আমার বাসার সামনে আমাকে না বলে কেন গেলেন? এমনিতেই আমার কেন যেন মনে হয়েছিল আজ তুমি আমার সাথে দেখা করবে না, তাই হুট করে মনে এলো তোমার বাসার সামনে আসলে তুমি আমার সাথে দেখা না করে পারবেই না, তাই চলে গেলাম। এটা কোনো কথা হলো? আপনার মনে হলো তাই আপনি চলে এলেন? মুক্তি, আমার তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। আমি যেভাবেই হোক তোমাকে দেখতে চেয়েছিলাম, আর তুমি আমার মনে যা এসেছো তাই করে ফেলেছি। প্লিজ তুমি মনে কিছু নিও না, এজন্য আমি দুঃখিত। আর এরকম হবে না। আকাশ মুক্তির কাছে এভাবে বলছে দেখে মুক্তিরও খুব লজ্জা লাগছে। মুক্তি আকাশকে আর কিছু বলতে পারল না। আকাশের গাড়ি সুন্দর একটা রেস্তোরাঁর সামনে এসে দাঁড়ালো। নিরিবিলি পরিবেশ, অপূর্ব সুন্দর একটা জায়গা। মুক্তি গাড়ি থেকে নেমে চোখ ফেরাতে পারছে না। এত সুন্দর জায়গা তার খুব ভালো লাগছে। সে চারপাশটা ঘুরে ঘুরে দেখলো। এই জায়গাটা তো খুব সুন্দর। তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। আকাশ একজনকে ডেকে বলল তাদেরকে বাইরে বসার জায়গা করে দিতে। মুক্তি চলো আমরা একটু বসি। হ্যাঁ চলুন। কি খাবে বলো? না আমি কিছু খাবো না। মুক্তি মুখে বলছে খাবে না, কিন্তু তার খুব খিদে পেয়েছে। বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছে, কিছুই খেয়ে আসতে পারেনি। আমি জানি তুমি সকালে কিছু খাওনি, আসলে আমি তোমাকে সেই সময় দেইনি। এখন কি খাবে তাড়াতাড়ি সব অর্ডার করো, অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণ না খেয়ে থাকলে সমস্যা হবে। না আমি খেয়ে এসেছি। বুঝতে পেরেছি, যা অর্ডার করার আমাকেই করতে হবে। আকাশ অনেক খাবার অর্ডার করলো। আপনি এত কিছু কেন অর্ডার করছেন? কারণ আমি সব খাবো। মুক্তি আর কিছু বলল না। ওদিকে রুনা বেগম আর প্রিয়া অনেকগুলো ফোন করে যাচ্ছে মুক্তির ফোনে, কিন্তু মুক্তির ফোন সাইলেন্ট থাকায় সে শুনতে পায়নি। হঠাৎ করে তার মনে হলো সে তো তাড়াহুড়ো করে বেরিয়ে আসলো, বাড়িতে তো কাউকে বলে আসেনি। সে ব্যাগ থেকে ফোন বের করে দেখে রুনা বেগম আর প্রিয়া অনেকগুলো ফোন দিয়েছে, সে শুনতে পায়নি। মুক্তি ডক্টর আকাশের কাছ থেকে সরে গিয়ে তাড়াতাড়ি প্রিয়াকে ফোন দিল। প্রিয়াকে ফোন দিয়ে সে সবকিছু বলল। আশ্চর্য, ডক্টর আকাশ বাসার সামনে চলে আসলো? তুই কিচ্ছু বলিসনি নাকি? তোর কাছে এই বিষয়টা খুব সাধারণ লেগেছে? হ্যাঁ হ্যাঁ বলেছি তো। উনি আমার কাছে ক্ষমা চেয়েছে, বলেছে আর এরকম কোনো সময় হবে না। হ্যাঁ, আর সেই কথাই তুই ভুলেই গেলি। এখন তুই বল আমার আর কি বলার ছিল। তাহলে তুই ডক্টর আকাশের সাথে ঘুরতে গেলি কেন, সেটা আমাকে বল। আরে না, আমি ঘুরতে আসিনি। আমি মনে করেছি উনি কলেজ দেখতে চেয়েছিল, তাই কলেজে যাবেন, কিন্তু উনি যে আমাকে এই জায়গায় নিয়ে আসবেন সেটা আমি বুঝতে পারিনি। শোন মুক্তি, ডক্টর আকাশের সাথে তুই প্রেম করতে চাস, প্রেম কর। আমি কি তোকে প্রেম করতে মানা করেছি নাকি? হ্যাঁ, এত বাহানা দেওয়ার তো দরকার নেই। এই কথা বলে প্রিয়া রাগ করে ফোন রেখে দিল। মুক্তি রুনা বেগমকে ফোন করে বলে দিল চিন্তা না করতে। তারপর সে টেবিলে গিয়ে বসলো। ওয়েটার টেবিলে খাবার সাজিয়ে দিয়ে গেছে। আগে কিছু মুখে দাও। মুক্তি হালকা কিছু খেয়ে নিল। কে ফোন করেছিল? আসলে আমি তো তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি, বাসায় কাউকে বলে আসতে পারিনি। ফুপুমণি আর প্রিয়া অনেক ফোন দিয়েছে, আমার ফোন সাইলেন্ট থাকায় শুনতে পাইনি, তাই তাদেরকে ফোন দিয়ে বললাম চিন্তা না করতে। সত্যি আমি একটু বেশি পাগলামি করে ফেলেছি, তাই না? আমি সত্যি খুব সরি। সরি ঠিক আছে, কিন্তু এই পাগলামি কিসের জন্য জানতে পারি? কেন, তুমি কি কিছুই বোঝো না আমি পাগলামি কেন করি? না আমি বুঝি না, আপনি বলুন আমাকে। মুক্তি, আমার কাছে তোমাকে অনেক ভালো লাগে, আর আমার ফ্যামিলি থেকেও তোমাকে অনেক পছন্দ করেছে। হ্যাঁ সেই কথা তো আমি জানি, আর আপনিও জানেন আমার ফ্যামিলি থেকে আপনাদের কি বলা হয়েছে, কিন্তু এই পাগলামিটা কিসের জন্য? এসব করলে তো আর বিয়ে হবে না। হ্যাঁ, এইসব করলে বিয়ে হবে না আমি সেটা জানি, কিন্তু আমার তোমাকে অনেক দেখতে ইচ্ছে করছে, ইচ্ছে করে সারাদিন তোমার সাথে কথা বলতে। আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি। মুক্তি একটু হেসে বলল। দেখুন ভালোবেসে ফেললে তো আমার এখানে কোনো কিছু করার থাকবে না। আমার বিয়ের দায়িত্ব আমি আমার ফ্যামিলির হাতে ছেড়ে দিয়েছি, তারা আমাকে যেখানে বিয়ে দেবে আমি সেখানেই বিয়ে করব। আমাকে যদি কেউ ভালোবাসে তাহলে আমার কোনো কিছু করার নেই, এই কথা আপনাকে আমি প্রথমেই বলেছি। আপনার একটু ভেবে দেখার দরকার ছিল। ভালোবাসা কি ভেবেচিন্তে হয় মুক্তি? মুক্তি, তুমি এতদিন আমার সাথে কথা বলছো, আমার প্রতি তোমার কি একটু ভালোবাসা জন্মায়নি? না।
আকাশ নিচের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তোমার ফ্যামিলি থেকে যদি আমাকে না করে দেয় তাহলে কি তোমার কিছুই করার থাকবে না? দেখুন, আমি কিছু করতে পারবো না। আমি চাই না আমার পরিবার আমার জন্য কষ্ট পাক। কষ্ট পাবে কেন? তুমি তোমার মতামত জানাবে। আমি বললাম না, আমার সব মতামত আমার ফ্যামিলির কাছে। তাহলে আমি কি করব? আকাশের চোখ ছলছল করছে। আকাশের চোখে পানি দেখে মুক্তি অন্যদিকে ফিরে না দেখার ভান করলো। মুক্তি একটু হেসে বলল, কেন অন্য একজনকে বিয়ে করবেন? হয়তো সেটা আমার পক্ষে সম্ভব না। অবশ্যই সম্ভব হবে। কারো জীবন কারোর জন্য থেমে থাকে না। এটা আপনি সময়ের ওপর ছেড়ে দেবেন, দেখবেন সময়ই আপনাকে সঠিক পথ দেখাবে। আচ্ছা মুক্তি, তোমার কি মনে হয় আমাকে কি তোমার বাড়ির লোকজন পছন্দ করে না? আপনি কি অপছন্দ করার মতো মানুষ? আমি যতটুকু জানি সবাই আপনাকে খুব পছন্দ করে। তাহলে ওনারা বিয়ের ব্যাপারে এত সময় নিচ্ছে কেন? মুক্তি আকাশকে কিছু বলতে চায়নি, কারণ মুক্তি জানে এখন যে কোনো কারণে দাঁড় করাক না কেন আকাশ সেটা মেনে নেবে। আসলে আমি জানি না। তোমার বাড়ি থেকে আমাদের বলা হয়েছে ওনারা এখন তোমার বিয়ে দিতে চান না। হ্যাঁ হ্যাঁ, ঠিক সেটাই। আসলে কিছুদিন পর তো আমার পরীক্ষা, তাই হয়তো এই কথা বলেছে। আমি তোমার জন্য যতদিন অপেক্ষা করতে হয় করব। না না না, অপেক্ষা করার দরকার নেই। দেখুন, আপনি আপনার বাড়ির একমাত্র ছেলে। আপনি যদি বিয়ে করতে দেরি করেন তাহলে আপনার বাবা মা খুব কষ্ট পাবে। এই কথাটা আপনার মাথায় রাখা দরকার। কিন্তু তোমাকে না পেলে যে আমি কষ্ট পাবো। কেন কষ্ট পাবেন? আমার যতটুকু মনে হচ্ছে আমরা এমন কোনো কথা কোনোদিন বলিনি যে আপনি এভাবে আমার প্রতি সিরিয়াস হয়ে পড়বেন। আর তেমন যদি হয় তাহলে আমি আজকের পর থেকে আপনার সাথে আর কথা বলতে পারবো না। না না প্লিজ, তুমি আমার সাথে কথা বলা বন্ধ করো না, আমার খুব কষ্ট হবে। হ্যাঁ, ঠিক এই জন্যই আমি আপনার সাথে আর কথা বলতে পারবো না, কারণ আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। দেখুন, এখন এই কষ্ট আপনি সহ্য করতে পারবেন, কিন্তু পরে আপনার আরও অনেক কষ্ট হবে, আর আমি সেটা চাই না। আমাদের বিয়ে হলে সেটা ঠিক আছে, কিন্তু বিয়ে যদি না হয় তাহলে? কেন? তুমি তো বললে সময়ের সব ঠিক হয়ে যাবে। তাহলে এখন কথা বলবে না কেন? কারণ তুমি ভয় পাচ্ছ আমার সাথে কথা বললে যদি তুমি আমার প্রতি দুর্বল হয়ে পড়ো, তাই না? মুক্তি একটু হেসে বলল, আপনার কি সেটাই মনে হয়? তাহলে আমার সাথে কথা বলতে চাচ্ছ না কেন তুমি বলো? কারণ আমি বুঝতে পারিনি আপনার সাথে কথা বললে আপনি আমার প্রতি এতটা সিরিয়াস হয়ে পড়বেন। কই, আমি তো সিরিয়াস হইনি। আর বিয়ের পরেও অনেক কথা বলা যাবে, তাই এখন কথা বলা যাবে না। তুমি কি শিওর তোমার প্রতি সিরিয়াস না হয়ে কেউ থাকতে পারে? এখন এই জন্য কি আপনি আমাকে দোষ দিচ্ছেন? অবশ্যই তোমার দোষ। তুমি কেন এতটা সুন্দর হলে, আর কেন আমার সামনে এসে আমাকে এরম পাগল করলে বলো? এসব কথা আসলে কোনো যুক্তি নেই। সব কথা তো যুক্তি হয় না। তুমি বলছো আমার সাথে আর কথা বলবে না, কিন্তু তুমি তো একটা বারের জন্য ভাবোনি তোমার সাথে কথা না বললে আমি কেমন করে থাকবো? প্লিজ, আমি কিচ্ছু ভাবতে চাই না। আমার ভাবনার জগৎটা অনেক ছোট, আর সেখানে শুধু আমার পরিবার। আমি তাদের ছাড়া আর কিচ্ছু ভাবতে চাই না। আমাকে আপনি ক্ষমা করবেন। তোমার মন পাথরের থেকেও শক্ত। আকাশের গলা ভারী হয়ে আসছে। মুক্তি আবারও আকাশের চোখে পানি দেখে বলল, দেখুন, আপনি এরকম করছেন কেন? আপনি তো এত ভালো একটা ছেলে। আপনার জন্য অনেক সুন্দরী মেয়েরা পাগল। আপনি আমার থেকে অনেক সুন্দর মেয়ে পেয়ে যাবেন। কিন্তু তুমি তো আমার জন্য পাগল হওনি, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আর আমি তো অন্য কোনো সুন্দরী মেয়েকে চাই না, আমি তোমাকে চাই। আমার চোখে তুমি সবচেয়ে সুন্দর। মুক্তি কিছুতেই আকাশের সাথে কথাই পেরে উঠছে না। সে আকাশকে বুঝাতেই পারছে না। আচ্ছা, অনেকক্ষণ তো হলো। এখন আবার কলেজে যেতে হবে। অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে। শেষের 2টা ক্লাস করতেই হবে। বুঝতে পেরেছি, পালাতে চাইছো। মুক্তি কথাটা না শোনার ভান করলো। সে আর কথা না বাড়াতে চাইছে না। তারা দুজন গাড়িতে গিয়ে বসলো। আকাশ মুক্তিকে নিয়ে কলেজের দিকে রওনা হলো। আকাশ ড্রাইভিং করতে করতে বলল, আমি কিন্তু তোমাকে ফোন দিব, ফোনটা প্লিজ ধরো, না হলে আমি কিন্তু পাগল হয়ে যাব। মুক্তি আকাশের কথার কোনো উত্তর দিল না। তুমি তোমার বন্ধুদের সাথে আমার পরিচয় করিয়ে দিবে না? আসলে এখন তো ক্লাস শুরু হয়ে গেছে, এখন কেউ ক্লাস থেকে বের হতে চাইবে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য কলেজ পর্যন্ত
কলেজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঠিক আছে? না, তার কোনো দরকার নেই। বুঝতে পেরেছি, তুমি চাইছো না তোমার বন্ধুরা আমাকে চিনুক। আসলে আমি তো তোমার বয়ফ্রেন্ড না, তাহলে কেন তুমি তাদের সাথে আমার পরিচয় করিয়ে দিবে? মুক্তি কিছুই বলল না। একটু পরেই তারা কলেজের সামনে চলে আসলো। আমি তাহলে যাই? আমি তো চাই তুমি সবসময় আমার কাছাকাছি থাকো। মুক্তি আর কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল। আমি এখানে অপেক্ষা করি, কলেজ শেষে আবার একটু তোমাকে দেখে যাব। না না না, আমার তো অনেক দেরি হবে, এতক্ষণ অপেক্ষা করার দরকার নেই, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে তুমি কিন্তু আমার ফোন ধরবে। এই কথা বলে আকাশ গাড়ি নিয়ে চলে গেল আর মুক্তি কলেজের ভেতরে চলে গেল। মুক্তি মনে মনে ভাবছে, ডক্টর আকাশের এই পাগলামি আমার প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। পরবর্তীতে ওনাকে সামলানো খুব কঠিন হবে, কিন্তু আমি কি করতে পারি? আমি তো ওনাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলাম। ধ্যাত, ওনার সাথে আমার প্রথম থেকেই কথা বলা ভুল হয়ে গেছে। প্রেম প্রতিদিনই প্রিয়াকে ফোন দিয়ে মুক্তির খোঁজ খবর নেয়, মুক্তি কি করছে না করছে সবকিছু। প্রেম আর প্রিয়া ফোনে কথা বলছে। হ্যালো, কেমন আছিস রে পাগলি? জানি না, তোমার এত কিছুর খোঁজ খবর নিতে হবে না। কি হলো আবার? অনেক রেগে আছিস মনে হচ্ছে। কি হয়েছে? মা বকেছে? কই, মায়ের সাথে তো একটু আগেই কথা বললাম, মা তো কিছু বললো না যে আজকে তোকে ইচ্ছে মতো বকেছে। প্রেম হাসতে হাসতে কথাটা বলল। জি না, মা আমাকে বকেনি। মা আমাকে বকা দিলে তো তুমি খুশিই হও। হ্যাঁ, মা তোকে বকা দিলে অবশ্য আমার খুব ভালোই লাগে, কিন্তু এবার বল তুই রেগে আছিস কেন? রেগে আছি তোমার ওপর। আমার উপর? আমি আবার কি করলাম? তুমি যে বিদেশে গিয়ে বসে আছো, আসার নামই করছো না, আর ওইদিকে মুক্তি চুটিয়ে ডক্টর আকাশের সাথে প্রেম করেই বেড়াচ্ছে। প্রেমের বুকের ভেতরটা কেঁপে উঠল, সাথে সাথে হাসি মুখটা মলিন হয়ে গেল। ডক্টর আকাশের সাথে প্রেম করছে মানে? আজ সারাদিন মুক্তি ডক্টর আকাশের সাথে ছিল। প্রিয়া একটু বাড়িয়েই কথাটা বলল। প্রেম ক্ষিপ্ত হয়ে পড়ল। কি? কোথায় গিয়েছিল? সেটা আমি কি করে জানবো? কেন, তুই জানিস না? না, আমাকে ওর সাথেও নেয়নি। ওই ছেলের সাথে একা একাই গিয়েছে? হ্যাঁ, একাই গিয়েছে, আমাকে সাথে নেওয়ার নাকি সময়ই পাইনি। রাগে প্রেমের চোখ মুখ লাল হয়ে গেল। সময় পাইনি মানে? মানে আজ সকাল সকালই ডক্টর আকাশ আমাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল মুক্তির জন্য, আর তাই মুক্তি তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে গেল আকাশের সাথে। মা দেখে ফেলবে এই ভয়ে আমাকেও বলে যায়নি। আশ্চর্য, বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল মানে? এটা কেমন ভদ্রতা? রাস্তার বখাটে ছেলেদের মতো। ওনার দোষ কি? মুক্তি এতটা প্রশ্রয় দিয়েছে বলেই উনি এই কাজটা করার আগে একটাবারও ভাবেনি। আজ যদি মুক্তি ডক্টর আকাশের সাথে দেখা না করতো, তাহলে উনি আর এইরকম কাজ করতোই না। পরের বার যখন মুক্তি দেখা করতে চাইবে না, তখন উনি আবার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকবে, আর মুক্তিও ভয়ে দেখা করতে চলে যাবে। মুক্তি কি ডক্টর আকাশকে ভালোবেসে ফেলেছে? কি জানি, জানি না। এই কথাটাই তো আমি বুঝতে পারছি না। মুক্তি তো বলে ও ডক্টর আকাশকে ভালোই বাসে না, কিন্তু ফোনে ওনার সাথে ঠিকই কথা বলছে, আবার দেখাও করছে। ভাইয়া, তুমি যদি মুক্তিকে ভালোবাসো তাহলে তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসো, না হলে কিন্তু তুমি মুক্তিকে হারিয়ে ফেলবে। হ্যাঁ, আমি খুব তাড়াতাড়ি আসবো। আমি মুক্তিকে হারাতে পারবো না। প্রেম কথা বলতে বলতে তার দু চোখ ছলছল করে উঠল, তার গলা ভারী হয়ে আসলো। প্রিয়া বুঝতে পারলো যে তার ভাইয়া কাছে। প্রিয়ার খুব খারাপ লাগলো, প্রিয়ার খুব রাগ হলো মুক্তির উপর। সে আর প্রেমের সাথে কথা বলতে পারলো না, তাই ফোনটা রেখে দিল। প্রেমের খুব খারাপ লাগছে। সে মনে মনে ভাবছে, মুক্তি কি সত্যি সত্যি আকাশকে ভালোবেসে ফেলেছে? আজ তারা কোথায় গিয়েছিল? আকাশ কি মুক্তিকে স্পর্শ করেছে? সে আর কিছু ভাবতে পারছে না। তার যেন মনে হচ্ছে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। সে সাথে সাথে বাসা থেকে বেরিয়ে গেল। মুক্তির ফোনে রিং বেজে উঠল। মুক্তি ফোন হাতে নিয়ে দেখে ডক্টর আকাশ ফোন করেছে। মুক্তি আকাশের ফোন রিসিভ করলো না। এভাবে একের পর এক ফোন করতে থাকে আকাশ মুক্তির ফোনে। মুক্তির খুব খারাপ লাগছে, আকাশ এভাবে তাকে ফোন করছে আর সে তার ফোন ধরছে না। একটু পর প্রিয়া আসলো মুক্তির রুমে। প্রিয়া মুক্তির রুমে ঢুকে দেখে মুক্তির ফোন বেজে যাচ্ছে, কিন্তু মুক্তি ফোন রিসিভ করছে না। এভাবে কে বারবার ফোন করছে? ফোন রিসিভ করছিস না কেন? ডক্টর আকাশ ফোন করেছে। প্রিয়া মুক্তির ফোনটা হাতে নিয়ে ফোনটা সুইচ অফ করে দিল। মুক্তিও কিছু বলল না। তো সারাদিন ডক্টর আকাশের সাথে ঘুরে এসে এখন ওনার ফোন রিসিভ করছিস না যে? কি বলছিস তুই? সারাদিন কোথায় ঘুরলাম? ঘন্টা দুই একের
ঘন্টা দুয়েকের মতো ওনার সাথে ছিলাম। আসলে ডক্টর আকাশ আমার প্রতি দুর্বল হয়ে পড়েছে। উনি আজকে খুব পাগলামি করছিল। আমি অনেক বোঝানোর চেষ্টা করলাম যে বিয়ের ব্যাপারে আমার কিছুই বলা নেই, আমার পরিবারের মতামতই আমার মতামত, কিন্তু ওনার সেই এক কথা, উনি নাকি আমাকে ভালোবেসে ফেলেছেন। এই ব্যাপারে তোর কি করার আছে? ডক্টর আকাশ বলছে আমি ওনার কথা আমার বাড়িতে বলবো যে আমি ওনাকে ভালোবাসি, তাহলে আমার বাড়িতে আর কেউ অমত করবে না। ঠিকই তো বলেছে। তুই যখন ডক্টর আকাশকে ভালোবাসিস তাহলে তো তুই বাড়িতে এই কথা বলতেই পারিস। কি বলছিস তুই? ডক্টর আকাশকে ভালোবাসবো কেন? আমি কি এই কথা তোকে বলেছি? না বলিসনি, কিন্তু যেভাবে ডক্টর আকাশের সাথে কথা বলিস, কথায় কথায় দেখা করিস, তা দেখে তো কিছু বলতে হয় না মুক্তি। এমনিতেই বুঝতে পারি যে তুই ওনাকে ভালোবাসিস। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি ওনাকে এভাবে প্রশ্রয় দেওয়া আমার ভুল হয়েছে। এখন উনি খুব কষ্ট পাচ্ছেন। আমি তো ডক্টর আকাশের কষ্ট দেখিনি, আমি তোর কষ্ট দেখতে পাচ্ছি। আমার কি কষ্ট? এই যে তুই ডক্টর আকাশের সাথে কথা বলতে না পেরে কষ্ট পাচ্ছিস। প্রিয়া, আমি তো তোকে সব বলেছি, তারপরেও তুই এভাবে কথা বলবি আমার সাথে? আমি আসলে বুঝতে পারিনি ডক্টর আকাশ এতটা সিরিয়াস হয়ে পড়েন। তোর সমস্যা কি হয়েছে? ডক্টর আকাশকে বিয়ে করে ফেল। হ্যাঁ, আমার বাবা যদি রাজি হয় তাহলে তো বিয়ে অবশ্যই করব। ডক্টর আকাশের সাথে বিয়ে হলে আমার মনে হয় না আমি অসুখী হব। তোর কি মনে হয়? মুক্তি একটু রেগে গিয়েই কথাটা বলল। প্রিয়ার খুব রাগ হচ্ছিল মুক্তির কথা শুনে। সে মুক্তির কথার কোনো উত্তর না দিয়ে ঘর থেকে চলে গেল। মুক্তি মনে মনে বলল, আমি বুঝতে পারছি না প্রিয়া ডক্টর আকাশকে এত অপছন্দ করছে কেন। পরের দিন সকালে প্রিয়া প্রেমকে ফোন করে বলে, হ্যাঁ প্রিয়া বল। মুক্তি নাকি ডক্টর আকাশকে বিয়ে করবে, আর ডক্টর আকাশের সাথে বিয়ে হলে নাকি সে খুব সুখী হবে। ও তাই নাকি? এ কথা মুক্তি তোকে বলেছে? হ্যাঁ, আমাকে কাল রাতে এই কথা বলেছিল। ঠিক আছে, আমি আসছি, দেখি ও কাকে বিয়ে করে। তুমি কবে আসবে ভাইয়া? আমি আজকের ফ্লাইটেই দেশে আসছি। সত্যি বলছো ভাইয়া? তুমি চলে আসছো? আমি তাহলে মাকে গিয়ে বলি। এই না না শোন, মা আর মুক্তি কাউকে বলবি না যে আমি আসছি। কেন? কারণ আমি মাকে সারপ্রাইজ দিতে চাই। মা হঠাৎ করে আমাকে দেখে খুব খুশি হবে। আর তাছাড়া মুক্তি ম্যাম যদি আগে থেকে জানে আমি আসছি তাহলে বাড়ি থেকে চলেও যেতে পারে। এজন্য কাউকে বলবি না আমি যে আসছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা তাহলে কাউকে বলবো না। ভাইয়া আমার বিশ্বাস হচ্ছে না তুমি সত্যি সত্যি আসছো তো? হ্যাঁ, তোমার না আরো কিছু কাজ বাকি ছিল? হ্যাঁ ছিল, কিন্তু সমস্যা নেই, আমি রাহুলকে বুঝিয়ে দিয়েছি, রাহুল ম্যানেজ করে নেবে। আর তাছাড়া ম্যানেজার আঙ্কেলও তো আছে। রাহুল পারবে তো? হ্যাঁ পারবে, কেন পারবে না? তুই কি ওকে বোকা মনে করিস? শুন, তোর ভাই বোকা শোকা ছেলের সাথে তোর বিয়ে দিবে না, বুঝতে পেরেছিস? ভাগবি। ভাইয়া তুমি না, আমি কি সেই কথা বলেছি নাকি? আচ্ছা আমি তাহলে এখন রাখি। আর শুন, তুই কিন্তু কাউকে বলবি না, মনে থাকে যেন। আচ্ছা মনে থাকবে, তুমি তাড়াতাড়ি চলে এসো। প্রেম একটু হেসে বলল, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে প্রেম ফোন রেখে দিল। মা, আজ ভাইয়ার পছন্দের খাবারগুলো সব রান্না করো না। প্রেমের পছন্দের খাবার রান্না করে কি করব বল? যখন ছেলেটা আসবে তখন রান্না করব। তোর পছন্দের খাবার খেতে ইচ্ছে করছে কিনা সেটা বল, রান্না করে দিব। মা, আজ ভাইয়ার পছন্দের খাবারগুলো সব রান্না করো না। না মা, ভাইয়ার পছন্দের খাবারগুলো রান্না করো, আমার সেগুলোই খেতে ইচ্ছে করছে। প্রেমের পছন্দের খাবার খেতে ইচ্ছে করছে তোর? কি বলিস আজ হঠাৎ করে? মা, কখন কি খেতে ইচ্ছে করে সেটা বলা যায় নাকি? সেটা তো মনের ব্যাপার। তুমি রান্না করবে নাকি বলো? ঠিক আছে, রান্না করব। প্রিয়ার খুব ভালো লাগছে। প্রিয়া মনে মনে ভাবছে ভাইয়াকে মুক্তির ব্যাপারে একটু বাড়িয়ে বলাটা তাহলে কাজে দিল, ভালোই হয়েছে। ভাইয়া তাড়াতাড়ি চলে আসছে। আচ্ছা ভাইয়া যেহেতু আজকে রাতের ফ্লাইটে রওনা দিবে, তাহলে তো ভাইয়া কাল এসে পৌঁছাবে। মাকে বলতে হবে কাল ভাইয়ার পছন্দের সব খাবার রান্না করতে। পরের দিন সকালে প্রিয়া রুনা বেগমের কাছে গিয়ে বলল। বিকেলের দিকে রুনা বেগম, প্রিয়া আর মুক্তি বসে বিকেলে চা নাস্তা করছিল আর গল্প করছিল। হঠাৎ করে সদর দরজা থেকে রুনা বেগমকে মা বলে কে যেন ডাক দিল। রুনা বেগমের বুকটা কেঁপে উঠল। সবাই একসাথে সদর দরজায় তাকিয়ে দেখে লম্বা চওড়া একটা ছেলে, সুঠাম দেহি আর ফর্সা শরীরে কালো শুট পরে আছে। স্টাইল কাটিং সিল্কি চুলে জেল দেওয়া, বেশ স্মার্ট হ্যান্ডসাম সুদর্শন এক যুবক গোলাপি ঠোঁটের কোণে হাসি মুখে দাঁড়িয়ে আছে। রুনা বেগম নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। উনার কাছে মনে হচ্ছে উনি যেন স্বপ্ন দেখছেন। প্রিয়া দৌড়ে গিয়ে প্রেমকে জড়িয়ে ধরল। রুনা বেগমের দুই চোখ দিয়ে অনবরত পানি ছড়তে লাগলো। প্রেম এগিয়ে এসে মাকে জড়িয়ে ধরল।